আপনারা সত্যিটা জানতে পেরেছেন? তার মানে তুমি সবকিছু জানতে? আমি এটাই বলতে চাইছিলাম যে আমার এমনটা মনে হতো দিদির সঙ্গে আপনাদের সবার অনেক পুরনো সম্পর্ক আছে, কত আপন মনে হয়। ব্যাস, শুধু এটাই আমি জানি। এই কারণেই কি তুমি অবাক হচ্ছ না জেনে যে মিছরি আমাদের রমু? না দাদা, জয় দেবী মা। দেবী মাকে অনেক অনেক ধন্যবাদ যে সবাই সত্যিটা জানতে পেরেছেন। এখনই এত আনন্দ? এখনো তো অনেক সত্যি প্রকাশ হতে বাকি আছে। তখন কি করবে? আরো অনেক সত্যি? মানেটা এটাই মা, যে এখন থেকে এই বাড়িতে শুধু ভালোবাসা, একতা আর সত্যিই থাকবে, আর সব রহস্য আর মুখোশ এই বাড়ির বাইরে যাবে। চল, তোর সাথে অনেক কথা আছে, আয়। যদিও তোর সত্যিটা সবাই জানতে পেরেছে মিছরি, কিন্তু আমার সত্যিটা কোনো দিন কেউ জানতে পারবে না। তুরুপের দাস হলো অনামিকা। আমার সত্যিটা চিরকালের মতো লুকোনোই থাকবে। তুই এই বাজিতে জিততে পারিস, কিন্তু এই খেলাতে শুধু আমিই জিতব। অর্জুন, 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 মিছরি, অর্জুন, এই এই অর্জুন। আরে বাহ, আজ থেকে এই ঘরে সব সময় এইভাবেই তুমি আসবে। আই লাইক ইট। মিছরি, এই মিছরি, কি হলো? এই ছোটবেলা মনে পড়ে গেল অর্জুন। অর্জুন, অর্জুন, দিদা আমায় এত গল্প শোনালো, আমার মায়ের বাবার সবার গল্প শুনে আমার এত ভালো লাগলো অর্জুন। অর্জুন, আজ আমি এত খুশি, এত 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 খুশি যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আর এখন যদি আমায় মা নিজের কাছে ডেকেও নেয় তাহলে। এই শাট আপ। আমি তোমাকে যদি এই বাড়ি থেকে ওই মার্কেটেও যেতে দিই না, তাহলেও সেটা অনেক বড় ব্যাপার। তুমি এই বাড়ি থেকে 1 ইঞ্চিও দূরে যাবে, দেখো আই এম সিরিয়াস। আমি ইয়েস 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 মিস্টার চিপকো অবস্থি। এই অর্জুন, অর্জুন, আজ আমি এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি যে বলে বোঝাতে পারবো না। ওকে মাই স্টুপিড গার্ল, এই পরিবারটাই এরকম। দেখো না, আমি এদের রক্তের নই, তবুও দেখো এরা। আরে কিন্তু সত্যিটাই তো Shut বলছি। up! আমি এই যে আপনাকে কথা বলতে দিচ্ছি এটাই অনেক। ওকে এখন উল্টো পাল্টা কথা আমি শুনতে নারাজ, বুঝেছেন? বুঝেছেন কি না? ওকে ওকে ওকে। এখন শুধু আমরা কথা বলবো না, আমরা অন্য কিছুও করব। অন্য কিছু করবে? আই থিংক ভগবান, বুদ্ধ অবস্থি, আপনিও না। আমি বলতে চাইছিলাম আমরা ডান্স করব। ডান্স? না 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 না, আমি নাচবাজ করতে পারি না, আমি এতে নেই। এই যে এক সেকেন্ড। নিউ ইয়ার পার্টিতে তো আপনি আমাকে খুব জড়িয়ে ধরে ডান্স করছিলেন। এখন কি হলো? হ্যাঁ, এখন কি হলো? আচ্ছা, আমি এখন ফিরে এসেছি বলে তো ঘর কি মুরগি ডাল মানে বরাবরের তুমি মতো মুরগি, হয়ে মানে গেল। আমি বলতে আচ্ছা, চাইছি যে মিছরি। আরে মিছরি, নো মুরগি, নো মুরগি। আমি প্লিজ আমাকে নাচিও না। অর্জুন, না প্লিজ। অর্জুন, না, ডান্স please, তো please, করতেই please, হবে। इश्क में तेरे फूलों से खिलने मोहब्बत के रस्ते तेरे संग चलने ज़माने की सारी रस्मों को तोड़े मैं दुनिया में आई
অ্যাজ অলওয়েজ মা তো এখানে আসতে পারেনি। কিন্তু আপনি আছেন অ্যাজ অলওয়েজ। অনামিকাও রয়েছে। একটা যুদ্ধ তো আমরা জিতে গেছি, এরপরের চালটা কিন্তু ওই দেবে। সেটাই তো আমি চাই অর্জুন, যে ও ষড়যন্ত্র করুক, ও ফাঁসুক, হারুক, আর তারপর আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাক। এতটা কনফিডেন্স? আর না তো কি, অরিজিনাল খিটখিটে অবস্থায় স্ত্রী আমি। ओम जय अम्बे गौरी मैया जय श्यामा गौरी এত মিষ্টি গলায় আরতি কে করছে? কি মিষ্টি গলার স্বর! কে গাইছে? সকাল সকাল এত ভক্তি কার দেখা দিল? ঘুমোতে দেয় না একটু বাবা? এটা কার গলা? মিছরিমা, তুমি এখানে তাহলে আরতি করছে কে? ओम जय अम्बे गौरी मैया जय श्यामा गौरी तुमको निस दिन धावत हरि ब्रह्मा शिवरी ओम जय অনামিকা নাটুকে কোথাকার। मांग सिंदूर विराजत एको मृगमद को আরে এই বাবলু, হ্যাঁ কিন্তু এ এত ভালো গাইছে কি করে বলো তো? तुमको निषदिन ध्यावत हरि ब्रह्मा शिवरी। বাপ রে বাপ! মিথ্যে বলে আরতি হয় না, ঠকানো হয়। তুমি সবাইকে ঠকাচ্ছ অনামিকা। আমি ঠকাচ্ছি? আরে এই রেকর্ডারটা তো আমি ওখানে রেখেছিলাম। আমি জানি যে আমার গলার স্বর অত সুন্দর নয়, আর তার সাথে এটাও জানি যে দেবী মায়ের সামনে আরতি করার অধিকার শুধুমাত্র আমাদের সরস্বতী মা মিছরি দিদিরই রয়েছে, আর ওনার অধিকার আমি কখনো কেড়ে নিতে পারবো না। এটা শুধুমাত্র তোমারই অধিকার মিছরি দিদি। ও আমাকে মিথ্যের জালে ফাঁসাতে পারবে না, আমার পরিবারকে ঠকাতে আমি দেব না। অনামিকা, মা দুর্গা গলার স্বর নয় মন দেখেন। সেই জন্য আজ আমার দুই বৌমা মন থেকে মা দুর্গার আরতি করবে। जय अम्बे गौरी मैया जय श्यामा गौरी तुमको निस दिन धावत हरि ब्रह्मा शिवरी ओम जय अम्बे गौरी मांग सिंदूर विराजत एको मृगमद को जल से दो नैना चंद्रवदननी को ओम जय अम्बे गौरी कुंडल शोभित नासाग्रे मोती कोटि चंद्र दिवाकर राजत समज्योति शुंड शुंड बिडारे महिषासुर শুধু একবার বাড়ির লোকেদের মনে আমি জায়গা বানিয়ে নিই, তারপর সম্পত্তিতে অধিকার তো আমি পাবোই পাবো। जो कोई नर गावे कहते शिवानर स्वामी सुख संपत्ति पावे जय अम्बे गौरी जय अम्बे गौरी जय अम्बे गौरी তোর মুখে ঠাকুরের নাম গান আর মন পাপে পূর্ণ। আর যেমনটা মা বললেন, দেবী মা মন দেখেন। আজ মায়ের সামনে এই নাটকটা করে
তুই নিজের হার নিশ্চিত করে ফেললি। এখন ওনার মেয়ে কেন, মা নিজেই তোকে জিততে দেবে না। দেবীমার আশীর্বাদ মিছরি পেয়েছে। এবার ও যা চাইবে ও অবশ্যই পাবে। দেবীমা আমাদের ঝুলি ভরে আনন্দ দিয়েছেন দিদি। ব্যাস, শুধু নিজের কৃপা আমাদের উপর রাখুন। সত্যি একটা কথা বলবো পূর্ণিমা, কুনজর দেওয়ার মতো কেউ এই বাড়িতেই আছে, অনামিকা। দিদি, ওর ব্যাপারে আমি তো বেশি কিছু জানি না, কি করব বলো তো? তুই শুধু শোন। আরে পূর্ণিমা, ওর মন একদমই পরিষ্কার নয়। মাসি, আমি কিছু বলতে চাই। দেখুন, আমি অনামিকার পক্ষ নিয়ে কথা বলছি না, কিন্তু দেখুন না, মা দুর্গা আমাকে, আমাদের মিছরি, আমাদের অনুকে ফিরিয়ে দিয়ে আমাদের আরও একটা সুযোগ দিয়েছেন। তাহলে আমরা কি অনামিকাকে আরেকটা সুযোগ দিতে পারি না? দেখুন না, আজও আরতির সময় মিছরিকে কত সুন্দর সঙ্গ দিল, কি তাই না? মাসি, দেখুন, এটা তো আমি আপনার থেকেই শিখেছি যে অতীতের সব কথা ভুলে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। তাহলে কি আমরা ওর ভুলটাকে ক্ষমা করতে পারি না? তুমি সুযোগ দাও কল্পনা, আমি ওর উপর খেয়াল রাখবো, কারণ আমি জানি ও শোধরানোর মেয়ে নয়। তুমি অনামিকাকে একদম ঠিক চিনেছ বড় দিদা, কিন্তু চিন্তা করো না, আমি আছি তো। আমি খুব তাড়াতাড়ি অনামিকার সমস্ত সত্যি প্রকাশ করে ছাড়বো। এই অবস্থিরাও না একটু বেশি ভজন আর কীর্তন ভালোবাসে। সকালেই তো আরতি করেছিল, এখন আবার মন্দিরের জন্য রওনা হয়েছে। পারেও বটে। এই মিছরি যবে থেকে ওর স্মৃতিশক্তি ফিরে এসেছে, আমার উপর প্রতিশোধ নেওয়ার প্ল্যানটাও ওর একটু বেড়ে গেছে। উফ, যাগ্গে, ওর সঙ্গে এখন ঝামেলা করাটা ঠিক উচিত হবে না। ও, সিন্দুক, এটাই তো ভালো হবে, তাই না? যে আমি সবকিছু লুটপাট করে এখান থেকে পালিয়ে যাব। মিছরি, মিছরি, তুই তুই ওই, আমি জানি অনামিকা ওরফে প্রিয়া, তুই এখানে চুরি করতে এসেছিস। আমি তোকে সাহায্য করব। কি হলো দিদি? কি হয়েছে মাসি আপনার? অর্জুন, গাড়ি থামা বাবা, আমার শরীর খারাপ লাগছে। অর্জুন দাদা, গাড়িটা দাঁড় করো। ঠিক আছে, এক সেকেন্ড। এই যে ঠাকুমা, জল। মাসি, দিদির পারফিউমে অ্যালার্জি, মনে হচ্ছে তোরা কেউ বেশি পারফিউম লাগিয়েছিস।
দিদির শ্বাসকষ্ট হচ্ছে। অর্জুন দাদু ভাই, গাড়ি ঘোড়া বাড়িতে ফিরে যাই, মন্দির কালকে যাব। না না, আরে আরো শরীর খারাপ হবে, তার আগে বাড়ি চল। তুই আমায় সাহায্য করবি? সত্যি কথা বলতো, তুই আসলে কি চাস? সত্যিটা তো এটাই যে বাড়ির সবাই মন্দিরে যায়নি, তাদের পাঠানো হয়েছে, আর সেটা আমি পাঠিয়েছি। আজ আর কোনো মুখোশ থাকবে না, না তোর উদ্দেশ্যে আর না আমার। আর তোর উদ্দেশ্য এটাই তো। এক কাজ কর না বাবা, তুই মাসিকে হসপিটালে নিয়ে চল। আরে না না, বাড়ি চলো। হসপিটালে গিয়ে কি করব? ডাক্তার তো সেই একই কথা বলবে যে বিশ্রাম নিতে হবে। আরে যেটা আমরা ফ্রিতে পাচ্ছি তার জন্য কেন টাকা খরচ করব? ঠাকুমা, তুমি টাকার কথা কেন চিন্তা করছো? এসব কেন বলছো? অর্জুন, অর্জুন, চল বাবা। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি আমি, দাঁড়াও। দেখ প্রিয়া, দুজন তখনই লড়াই করে যখন তাদের লক্ষ্য একটাই হয়, যখন তাদের একটা জিনিসই পাওয়ার হয়। আমরা দুজনে তো শুধু স্বভাবগত লড়াই করে যাচ্ছি। দেখ, তুই তো ছোট থেকেই টাকা পয়সা চেয়েছিলি, আর আমি তো পরিবার চেয়েছিলাম। আমি যা চেয়েছিলাম সেটা তো আমি পেয়ে গেছি। এখন তোর যেটা প্রয়োজন সেটা নিয়ে নে, ব্যাকপ্যাক করে এখান থেকে চলে যা। দুজনেই সুখী হব প্রিয়া। এসো, আরে, এসো। খুব শরীর খারাপ লাগছে। চলুন মাসি, অর্জুন ধর। সাবধানে ঠাকুমা, সাবধানে। মা, আসুন, তাড়াতাড়ি মাসি। বড় ঠাম্মির জন্য ও, ওষুধপত্রগুলো গাড়িটা নিয়ে লক এসো। কর। মাসি, সাবধানে সাবধানে। সাবধানে সাবধানে। আরে কি দেখছিস? তাড়াতাড়ি কর। আরে ছোটবেলা থেকে তুই একটাই স্বপ্ন দেখেছিস, বড়লোক হওয়া। তুই এত বড় একটা চান্স পাচ্ছিস প্রিয়া, তুই দেখছিসটা কি? সামনে এগো প্রিয়া, আজ এখনই তোর স্বপ্ন পূরণ হতে পারে। তুই নিজেকে খুব চালাক মনে করিস, তাই না? আমাকে এখানে হাতে নাতে ধরিয়ে দিতে চাস? জানি আমি, তুই এখানে ক্যামেরা তো নিশ্চয়ই একটা লাগিয়েছিস। ও, ফোন দিয়ে সব রেকর্ড করছিস, তাই না? এই ফোনটা তো অফ আছে। এবার নিশ্চিন্ত হয়ে থাকলে বাড়ির লোকেরা ফেরার আগে এইসব নিয়ে চলে যায় এখান থেকে। ইডিয়েটটা সত্যি বলছে নাকি? ক্যামেরাও নেই, বাড়িতেও কেউ নেই। অবশ্য আমি তো চুরি করতে এসেছিলাম, ওর সামনেই করে নিই বরং। দিদি এসো, সাবধানে। এসো, আমি একটু সাবধানে, সামনে সাবধানে, আসছি। এসো। বড় ঠাম্মি, তোমার ঘর তো উপরে, তুমি সিঁড়ি চড়তে পারবে? হ্যাঁ, পূর্ণিমা। আরে দিদি, কিন্তু আমার ঘরটা তো নিচে, ওখানে নিয়ে যাই দিদিকে। চলো দিদি। আপনারা প্ল্যানটা বুঝে গেছেন তো? আপনাদের দুজনের ঠিক টাইমে বাড়িতে আসাটা খুব ইম্পর্ট্যান্ট, আর সেটা কিভাবে করবেন আপনারা ভেবে নিন। আমি এই কন্ট্রাক্টটা বানিয়েছি, আর এতে পরিষ্কার লেখা আছে যে তুই টাকা পয়সা নিয়ে অবস্থি নিবাসকে সারা জীবনের জন্য ছেড়ে চলে যাবি।
ঠিক আছে। তাছাড়া এখানে আমি ভালো বউয়ের নাটক করতে করতে একেবারে বোর হয়ে গেছিলাম। এই সব টাকা আর গয়না আমি নিয়ে নিই আর নিজের লাইফটা সেট করি। চলে তো তুই যাবি প্রিয়া, কিন্তু দ্বিতীয়বার এই বাড়িতে আর আসবি না তুই। হ্যাঁ, আমার মা, চলে যাব আমি, আর কখনো ফিরবো না। এক সেকেন্ড, এক্ষুনি আসছি। আমি এই কন্ট্রাক্টটা বানিয়েছি, আর এতে পরিষ্কার লেখা আছে যে তুই টাকা পয়সা নিয়ে অবস্থি নিবাসকে সারা জীবনের জন্য ছেড়ে চলে যাবি। এই কথাটা তো তুইও জানিস যে তোর ভাবনা আর তোর কথা বালির প্রাসাদের মতো, একেবারেই ভঙ্গুর। আর তাই জন্য আমি কন্ট্রাক্টটা বানিয়েছি। আর এখানে পরিষ্কার করে লেখা আছে যে টাকা পয়সা নিয়ে তুই অবস্থি নিবাসকে সারা জীবনের জন্য ছেড়ে চলে যাবি। একটা সাইন, আর এই সব কিছু তোর। মা, এটা অর্জুন আর বড়দিদার এন্ট্রি টাইম। আপনারা এসে গেছেন তো? সবাই এসে গেছে, এবার তোর খেলা শেষ অনামিকা।